আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা আরও কিছু নতুন চীনা বাক্য শিখি যেগুলো কনস্ট্রাকশন সাইটে কাজ করার সময় প্রতিদিনই ব্যবহার করতে হয়। প্রথমে আমরা যে সেন্টেন্সটা দেখব সেটা হচ্ছে রড কোথায়। রড মানে হচ্ছে গাং চিন। গাং চিন, টোনটা খেয়াল করুন, গাং চিন। গাং চিন মানে হচ্ছে রড, যে একে আসলে চ এবং জয়ের মাঝামাঝিতে একটা প্রনাউন্স হয়, যেটা হচ্ছে প্র্যাকটিস করে করে আনতে হবে। গাং চিন চাই নালি, গাং চিন চাই নালি। আপনারা টোনটা খেয়াল করবেন আর হচ্ছে উচ্চারণটা খেয়াল করবেন। বাংলাটা আমি পাশাপাশি রেখেছি, একদম যদি বুঝতে না পারেন তাই, কিন্তু আপনারা চেষ্টা করবেন বাংলাটা অ্যাভয়েড করে পিনিন দিয়ে শেখার জন্য। গাং চিন যাই নালি, না লি। এখানে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে পরপর দুইটা থার্ড টোন। থার্ড টোনকে ফলিং এবং রাইজিং টোন বলা হয়। এই দুইটা যদি পরপর থাকে তাহলে প্রথমটা রাইজিং উচ্চারণ হবে, মনে মনে ধরে রাখতে হবে এটা রাইজিং উচ্চারণ হবে, কিন্তু লেখাটা চেঞ্জ হবে না। তাহলে এটা কি উচ্চারণ করব আমরা? না লি, গাং চিন যাই না লি, গাং চিন যাই না লি। রড কোথায়? পরের সেন্টেন্সে আসি, সিমেন্ট এসেছে কি? তাহলে সিমেন্টকে কি বলা হয়? সুই নি। সুই নি দাও লো মা। দাও আসা, দা অ্যারাইভ করা, পৌঁছানো। দাও লো মানে এসেছে। মা কেন? মা দিয়ে কিন্তু কোয়েশ্চেন করা হয়। সেন্টেন্সের শেষে মা শব্দটা বসিয়ে কোয়েশ্চেন করা হয়। সিমেন্ট এসেছে কি? সুই নি দাও লো মা। ওকে, পরে সেন্টেন্সে যাই, যন্ত্রপাতি বা টুলস এখানে আনো। যন্ত্রপাতি বা টুলসকে কি বলা হয়? গুং চু, গুং চু, ফলিং টুন। বা গুং চু না গুয়ালাই, বা গুং চু না গুয়ালাই, গুয়ালাই নিয়ে আসা, বা গুং চু না গুয়ালাই, যন্ত্রপাতি এখানে আনো। খাতায় নোট নেন, নোট নিয়ে শেখার চেষ্টা করেন। প্রতিদিন আপনারা যে লেসনটা শিখছেন সেটা পুরোটা যদি খাতায় উঠিয়ে নেন এবং বারবার দেখে দেখে আপনারা পড়তে থাকেন, বলতে থাকেন, তাহলে আপনারা দ্রুত শিখতে পারবেন। এরপরে উচ্চারণটা আরেকবার দেখতে পারেন, শেখার পরে আপনারা মিলিয়ে দেখতে পারেন উচ্চারণটা সঠিক হচ্ছে কিনা। আর আপনাদের কাছে কোনো সেন্টেন্স যদি থাকে যেটা আপনারা বলতে চাচ্ছেন চাইনিজ ভাষায়, তাহলে সেটা আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন। আমি সেগুলোর উপরে ভিডিও বানাবো ইনশাল্লাহ। এখন আসি আমরা পরের সেন্টেন্সে। এই উপকরণগুলো সরাও। তাহলে উপকরণকে কি বলা হয়? চাই লিয়াও, চাই চাই লিয়াও। চাই লিয়াও মানে হচ্ছে উপকরণ, কোনো জিনিস। জোশিয়ে চাই লিয়াও, এই উপকরণগুলো। চিং বান জোশিয়ে চাই লিয়াও, চিং বান জোশিয়ে চাই লিয়াও। চিং মানে প্লিজ, বান মানে নিয়ে আসা, জোশিয়ে চাইলেও এই উপকরণগুলো। চিং বান জোশিয়ে চাইলেও, চিং বান জোশিয়ে চাইলেও। পরের সেন্টেন্স দেখি, একটু তাড়াতাড়ি করো বা করুন। চিং খয় ই দিয়ান, চিং খয় ই দিয়ান। চিং মানে প্লিজ, খয় মানে তাড়াতাড়ি, ই দিয়ান একটু, একটু তাড়াতাড়ি করুন। চিং খয় ই দিয়ান। এরপরে আছে একটু অপেক্ষা করুন। ট্যাং, দ এবং ত, দ এবং ত এর মাঝামাঝি। ট্যাং ট্যাং ইশা, ইশা, ট্যাং ইশা, ট্যাং ইশা। ট্যাং মানে অপেক্ষা করা, অপেক্ষা। ঈশা মানে একটু। পরের সেন্টেন্স দেখি, এখানে সমস্যা আছে। এখানে সমস্যা আছে, কোনো জায়গায় যদি সমস্যা থাকে সেখানে কি বলা হয়? এখানে সমস্যা আছে। তাহলে সেই কথাটা বলবে কিভাবে? সমস্যা মানে হচ্ছে ওয়েন্তি, ওয়েন্তি মানে সমস্যা, ওয়েন্তি মানে কোয়েশ্চেনও হতে পারে। আপনার কি কোনো কোয়েশ্চেন আছে? নিও ওয়েন্তি মা, এটা মানে হচ্ছে আপনার কি কোনো কোয়েশ্চেন আছে, প্রশ্ন আছে। জলি ইও ওয়েন্তি, জলি মানে হচ্ছে এখানে
ইয়ো আছে ওয়েন্তি, ওয়েন্তি মানে সমস্যা। জেলি ইয়ো ওয়েন্তি। পরের সেন্টেন্স দেখি, ওকে আমাকে একটু সময় দিন। কেউ আপনাকে কোনো কথা বলার পরে আপনি যদি বলেন ওকে ঠিক আছে, তখন সেটা চাইনিজ ভাষায় বলবেন হাওদা হাওদা। হাওদা মানে ওকে ঠিক আছে। তাহলে এখানে বলা হচ্ছে ওকে আমাকে একটু সময় দিন। হাওদা ঠিক আছে, সমস্যা আছে, তাহলে আমাকে একটু সময় দিন। হ্যাঁ, হাওদা গে ও ই দিয়ান শি চিয়ান। এখানে গে ওয়া হচ্ছে আমাকে, ই দিয়ান একটু, শি চিয়ান সময়, আমাকে একটু সময় দিন অথবা আমাকে একটু সময় দাও। হাওদা গে ও ই দিয়ান শি চিয়ান। হাওদা গে ও ই দিয়ান শি চিয়ান। পরেরটা দেখি, চেক করে দেখছি অথবা পরীক্ষা করে দেখছি। এখানে কি বলা হচ্ছে, আমাকে একটু সময় দিন, আমি চেক করে দেখছি বা পরীক্ষা করে দেখছি। তাহলে এখানে কি বলা হচ্ছে, চেক করে দেখছি অথবা পরীক্ষা করে দেখছি কোনো প্রবলেম আছে কি না, সেরকম একটা সেন্স বোঝাচ্ছে এই ডায়লগগুলোতে। তাহলে চেক করে বা পরীক্ষা করে দেখা মানে চিয়ান চা, এটা রাইজিং টোন, এটা ফলিং রাইজিং। তাহলে চিয়ান চা, চিয়ান চা। আপনারা আমার সাথে সাথে উচ্চারণ করুন, চিয়ান চা, চিয়ান চা। ও চিয়ান চা ই শিয়া, ও চিয়ান চা ই শিয়া, ও চিয়ান চা ই শিয়া। চেক করে দেখছি বা পরীক্ষা করে দেখছি। আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।